জিও স্ট্র্যাটেজি অনুসারে ভারত কেন সম্প্রতি সমুদ্রে একের পর এক দ্বীপ কিনছে অথবা হাতে নিচ্ছে? ভারতের এই সমস্ত সিক্রেট দ্বীপে এমন কি হচ্ছে যা জানতে বিশ্বের বিভিন্ন দেশের তাবর গোয়েন্দা সংস্থা কোমর বেঁধে মাঠে নেমেছে? ভারতের পাল্টা পদক্ষেপে চীন ঠিক কি ভূমিকা নিয়েছে? ভারতের এই সমস্ত সিক্রেট দ্বীপের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সাম্প্রতিক সময়ে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর কনফিডেন্সিয়াল রিপোর্ট কি বলছে? নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই জয় হিন্দের আরও একটা নতুন এপিসোডে। আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। আচ্ছা, আমরা সবাই বিভিন্ন রাজনৈতিক বিতর্কে অংশ নিই, বিভিন্ন উৎসবে মেতে উঠি, আবার দেখবেন ক্রিকেট মাঠের যে লড়াই তাও আমরা উপভোগ করি। কিন্তু এছাড়াও তো একটা লড়াই চলে। সেই লড়াইটা হলো দেশকে টিকিয়ে রাখার লড়াই, দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার মরণপণ লড়াই। সেই লড়াই চলে আমাদের চোখের অন্তরালে, জলে স্থলে অন্তরিক্ষে। এই মুহূর্তে ভারতের মেজর পাওয়ার থেকে সুপার পাওয়ার হয়ে ওঠার যে লড়াই তা চলছে, এবং ভারতকে সুপার পাওয়ার হতে না দেওয়ার জন্য কয়েকটি দেশ একদম মরণপণ চেষ্টা করছে। ভারতকে ঘিরতে চাইছে বেশ কয়েকটি দেশ, এবং সামরিকভাবে ঘিরতে চাইছে সবার আগে চীন। যে কারণে আপনারা দেখবেন যে আইওসি অর্থাৎ ইন্ডিয়ান ওশেন রিজিয়ন অর্থাৎ ভারত মহাসাগর, এই অংশে সাম্প্রতিক সময় থেকে আগামী 2-1 বছরের মধ্যে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে ব্যাপকভাবে এই অংশ উত্তপ্ত হয়ে উঠবে নানা কারণে। স্ট্রিং অফ পার্লস শুনতে বেশ ভালো লাগে, কিন্তু চীনের এই মোড়কে নাম, পোশাকি নাম অর্থাৎ তাদের স্পেশাল অপারেশন স্ট্রিং অফ পার্লস, তা দিয়ে ভারতকে ঘেরার চেষ্টা করছে চীন সামরিকভাবে। আমরাও কাউন্টার করছি সমানে সমানে। আমরা করেছি স্ট্রিং অফ ডায়মন্ডস দিয়ে। চীন যেমন হাম্বানটোটায় ঘাঁটি গেড়েছে, ঠিক তেমনি আমরা কানাম্বো এবং ত্রিকোণ মেতিল এই দুটি দ্বীপে আমরা সামরিক ঘাঁটি তৈরি করেছি। কিন্তু এ তো অনেকেই জানে, কিন্তু এমন কি দ্বীপ আমরা নিয়েছি সিক্রেটলি জিও স্ট্র্যাটেজি অনুসারে, যা ভারতকে সামরিকভাবে সমুদ্রে মহাসাগরে অনেকটা এগিয়ে দিয়েছে। সেই দ্বীপে আমরা এমন কি করছি যা জানতে আমেরিকার সিআইএ সহ বিশ্বের তাবর তাবর গোয়েন্দা সংস্থাগুলো এখন কোমর বেঁধে মাঠে নেমেছে বলছে। সেই তথ্য আপনাদের জানাবো। প্রথম বিষয় হলো, যদি আমরা চীন সহ পশ্চিম বিশ্বের তাবর রাষ্ট্র নাম করছি না, যদি তাদেরকে কাউন্টার করতে না পারি, তাহলে আগামী 2-1 বছরের মধ্যেই আমরা শুধুমাত্র বঙ্গোপসাগরেই সীমাবদ্ধ হয়ে যাব। তাই আমাদের প্রয়োজন আরও অনেক বেশি প্রসারণ, এবং সেই বিষয়টা মাথায় রেখেই আমাদের প্রধানমন্ত্রীর সাগর প্রকল্প রয়েছে। সেই প্রকল্পকে বাস্তবায়িত করতে মরিশাসের সঙ্গে আমরা চুক্তি করেছি। দ্বীপরাষ্ট্র মরিশাস, তাদের সঙ্গে চুক্তি করেছি আমরা 99 বছরে, এবং একটি দ্বীপ আমরা হাতে নিয়েছি, তার নাম এগালেগা। একদমই তাই, এই এগালেগা দ্বীপটি আমরা 99 বছরের চুক্তি করেছি। এবং আপনারা জানেন যে সাগর বা মহাসাগরে যদি কোনো রাষ্ট্র 99 বছরের চুক্তি করে, তাহলে কার্যত সেই দ্বীপের মালিক তারাই হয়ে যায়। এই দ্বীপে আমরা কি করছি যা জানতে আমেরিকার সিআইএ সহ বিশ্বের তাবর তাবর রাষ্ট্রগুলো এখন অর্থাৎ তাদের গোয়েন্দা সংস্থারা উৎপেতে বসে আছে। এই দ্বীপে আমরা একটা অত্যন্ত অত্যাধুনিক 10 কিলোমিটারের মতো একটা রানওয়ে তৈরি করেছি, যে রানওয়েটি আমাদের ফাইটার জেট, আমাদের স্পাই প্লেন বা এয়ারক্রাফট সকলেই ব্যবহার করতে পারবে। এই দ্বীপে আমরা একটা স্পেশাল হ্যাঙ্গার আমরা তৈরি করেছি, যেই হ্যাঙ্গারে আমাদের ফাইটার জেট এবং আমাদের স্পাই প্লেন যা থাকবে এখানে, সেগুলোকে মেনটেন করা যাবে, সেগুলোকে রাখা যাবে, এবং সেখান থেকে সেফলি সেগুলো উড়ে যাবে তাদের ডেস্টিনেশন। এছাড়াও এই দ্বীপে আমরা হসপিটালস এবং কিছু স্পেশাল এবং ইন্টেলিজেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ইতিমধ্যে তৈরি করে ফেলেছি। এই এগালেগা দ্বীপ, যার অধিকাংশ অংশই গভীর জঙ্গলে ঘেরা, যেই জঙ্গল ভেদ করে ঠিকমতো সূর্যের আলো বিভিন্ন অংশে পৌঁছয়। এই এগালেগা দ্বীপ, যেটা মরিশাস থেকে অনেক দূরে, প্রায় 1000 কিলোমিটার দূরে অবস্থান করছে, এবং মাত্র 26 স্কোয়ার কিলোমিটার, মানে কলকাতার একটা পার্ট নিয়ে এই দ্বীপটা হয়ে যেতে পারে। তাহলে এরকম একটা জঙ্গলে ঘেরা, খুব বড় নয়, এরকম একটা সরু টাইপের একটা দ্বীপ আমরা নিতে এত আগ্রহী কেন, বা আমরা নিয়ে নিলাম কেন? তার কারণ তার জিও স্ট্র্যাটেজিক্যাল পজিশন। সেই কারণে দ্বীপটা নিয়েছি। এই দ্বীপটি কোথায় অবস্থান করছে? এই দ্বীপটি অবস্থান করছে আফ্রিকার যে মোজাম্বিক চ্যানেল রয়েছে, সেই মোজাম্বিক চ্যানেল, যে চ্যানেল দিয়ে ইউরোপের প্রায় সমস্ত কান্ট্রিজ, আমেরিকা এবং চীন তাদের সমস্ত ব্যবসা বাণিজ্য এই মোজাম্বিক চ্যানেল দিয়েই করে। এবং এখান থেকে আমেরিকা
তার যে সমরাস্ত্রের ভাণ্ডার তার একটা বড় পার্ট এই চ্যানেলকে ব্যবহার করে বিভিন্ন রাষ্ট্রে পাঠিয়ে দেয়। এবং এই মোজাম্বিক চ্যানেলের ঠিক শুরুর অংশে সম্মুখভাগেই রয়েছে এই দ্বীপটি এগালেগা। অর্থাৎ এই মোজাম্বিক চ্যানেলের ঠিক সম্মুখভাগে এই দ্বীপটির একটা দ্বাররক্ষীর মতো বা সেন্ট্রির মতো বা প্রহরীর মতো অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই দ্বীপে আমরা কি করছি যা জানতে বিশ্বের তাবর তাবর দেশের গোয়েন্দা বা গোয়েন্দা সংস্থাগুলো বা গোয়েন্দা কর্তারা এখন কোমর বেঁধে মাঠে নেমেছেন। এই দ্বীপে আমরা স্পেশাল কিছু কাজ করছি। আমাদের সামরিক ঘাঁটি, আমাদের এয়ারবেস তো হচ্ছেই, তার পাশাপাশি মহাসাগরের নিচে আমাদের ফাইবার অপটিক্স রয়েছে, ইতিমধ্যে অনেকে সেটা জানেন, এবং যেখান থেকে বিভিন্ন রাষ্ট্র এখান থেকেই নেট সাপোর্ট নিয়ে থাকে, অর্থাৎ ইন্টারনেট সাপোর্ট আমাদের ফাইবার অপটিক্স থেকেই এরা নিয়ে থাকে। আমরা এই এগালেগা দ্বীপে রাডার বসিয়েছি, অত্যাধুনিক রাডার। একই সঙ্গে আমরা দ্বীপে কিছু ইন্টেলিজেন্স ডিভাইস বসিয়েছি, যার মাধ্যমে বিশ্বের তাবর তাবর রাষ্ট্র তারা কি করছে, কি ভাবছে, আমাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে, সবটাই জানতে পারবো এই ইন্টেলিজেন্স ডিভাইসগুলোর মাধ্যমে অত্যন্ত দ্রুত এবং সহজ পথে। আচ্ছা, চীন কি করছে? চীন কেনিয়া সহ আফ্রিকার বিভিন্ন রাষ্ট্রে তাদের বিভিন্ন ধরনের এজেন্সি এবং সামরিক বাহিনীকে রেখেছে, এবং চীন সেখানে পিএমসি অর্থাৎ প্রাইভেট মিলিটারি কোম্পানি তৈরি করেছে, যারা অন্য দেশকে আক্রমণ করতে পারে সেই ক্ষমতা চীন দিয়ে রেখেছে। আমাদের ঠিক এই এগালেগা এই দ্বীপের ঠিক উল্টো দিকেই আফ্রিকার ওই অংশে রয়েছে ভাইরা পোর্ট। এই ভাইরা পোর্টে আমাদের প্রপার্টি আছে, আমাদের নৌবহর রয়েছে, আমাদের জাহাজ রয়েছে, সৈন্য সামন্ত আছে। কোনো কারণে চীনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটলে চীন অতি দ্রুত আফ্রিকার বিভিন্ন যে বেসগুলো ব্যবহার করে খুব সহজে ভাইরা পোর্ট পর্যন্ত চলে আসবে। কিন্তু যে মুহূর্তে এগালেগা আমার হাতে চলে এসছে এবং এগালেগা ওই অংশে অর্থাৎ ভারত মহাসাগরের ওই অংশে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে, সেই মুহূর্তে আমরা এগালেগার থেকে চীন সহ বিশ্বের যে কোনো দেশকে আমাদের এগালেগা দ্বীপের যে সামরিক বাহিনী বা এয়ারফোর্স বা এয়ারবেস থেকে রিটালিয়েট করতে পারবো, প্রত্যাঘাত করতে পারবো, সেই ক্ষমতা আমাদের হাতে ইতিমধ্যে চলে এসছে। আপনাদের বলি, এছাড়াও আরও একটা দ্বীপ, যে দ্বীপটা আমরা হাতে নিয়েছি এবং সেটার জিও স্ট্র্যাটেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের জন্য, আমাদের জন্য। সেই দ্বীপটির নাম বিত্রা। একদমই তাই। এই দ্বীপটি মূলত মালদ্বীপের খুব কাছে, অর্থাৎ আমাদের লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের যে মধ্যবর্তী অংশ, সেখানে রয়েছে এই বিত্রা আইল্যান্ড। এই বিত্রা আইল্যান্ডকে আমাদের পার্টে আছে, আমরা একে ডেভেলপ করছি। এখানে আমাদের এয়ারবেস হবে, আমাদের নাভাল বেস হবে, আমাদের যুদ্ধজাহাজ যেমন ফ্রিগেট, ডেস্ট্রয়ার, আমাদের বিভিন্ন ধরনের যে ফাইটার জেট, রাফায়েল, সুখোই সবই এখানে থাকবে। এছাড়া এখানে আমাদের যে এয়ার ইন্টেলিজেন্স, এয়ার ডিফেন্স সব কিছু আমরা ইনস্টল করছি এই বিত্রা দ্বীপে। কেন? সাম্প্রতিক সময় দেখা গেছে যে চীন মালদ্বীপে ইনভেস্ট করছে, তাদের বেল্ট অ্যান্ড রোডের যে প্রজেক্ট তার অংশীদার মালদ্বীপ। সম্প্রতি মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্কের কিছুটা অবনতি হয়েছিল, যদিও এখন কিছুটা ভালো। এই মালদ্বীপ চীনের অনেক প্রজেক্টের অংশীদারিত্ব নিয়ে ফেলেছে এবং চীন সেখান থেকে আমাদের দিকে ওত পেতে রয়েছে। তাই আমরা এই বিত্রা দ্বীপকে ডেভেলপ করছি, আমাদের ফাইটার জেট এবং আমাদের নাভাল বেস সেখানে তৈরি হচ্ছে, এবং আমাদের অত্যাধুনিক রাডার এবং এয়ার ডিফেন্স আমরা ইনস্টল করতে পারি সেখানে। ফলে এই নতুন ডেভেলপ করে যে দ্বীপ বিত্রা, এখান থেকে আমরা চীনের হামব্যানটোটা, চীনের ওয়াদার এবং চীনের প্রথম যে ওভারসিজ আউটপোস্ট জিবুটি, তার উপর খুব ভালো করে আমরা নজর রাখতে পারব। এগালেগা থেকে আমাদের স্পাই এয়ারক্রাফট সারা মহাসাগর অর্থাৎ পূর্ণ মাত্রায় ভারত মহাসাগরের প্রত্যেকটি অংশের উপর লক্ষ্য রাখতে পারবে। যে কারণে সাম্প্রতিক সময় দেখেছি চীনের সাবমেরিন থেকে শুরু করে চীনের যতগুলো স্পাই শিপ এসছে আমরা আমাদের নজর এড়াইনি, এবং একই সঙ্গে আমরা সমানে সমানে লড়াইয়ের জায়গায় আসব। ইতিহাস বলছে যে আদিবাসীদের হটিয়ে দিয়ে স্পেশাল অ্যাক্ট তৈরি করে আমেরিকা ডিয়েগো গার্সিয়াকে হাতিয়ে নিয়েছিল, সঙ্গে ইউকে সঙ্গে ছিল, এবং সেখানে তারা যে এয়ারবেস বানিয়েছে, সামরিক ঘাঁটি বানিয়েছে, সেখান থেকে তারা সেই গালফ ওয়ার থেকে সাম্প্রতিক সময়ের ইরানের যুদ্ধ, প্রত্যেকটি যুদ্ধে তারা সফলতা পেয়েছে এই ডিয়েগো গার্সিয়াকে ব্যবহার করে। সুদূর আমেরিকা সেখান থেকে বসে না থেকে তারা একদম ডিয়েগো গার্সিয়া চলে এসছে, এবং এখান থেকেই তারা পুরো এশিয়ার উপরে ভারত মহাসাগর এবং সন্নিহিত অংশে রাজত্ব করছে এই দ্বীপটির সৌজন্যে। অর্থাৎ সাগরের এই দ্বীপ ডিয়েগো গার্সিয়া, যা প্রচুর ক্ষমতা দিচ্ছে আমেরিকা এবং ইউকেকে সারা বিশ্বের সঙ্গে, অর্থাৎ পশ্চিম এশিয়া, এশিয়া এবং সামগ্রিকভাবে এই রিজিয়নে আধিপত্য করার জন্য। তাই সমুদ্রে প্রয়োজন সেনা আধিপত্য। আমাদের এগালেগা,
আমাদের বিত্রা দ্বীপ থেকে সামান্য দূরে অবস্থিত এই ডিয়েগো গার্সিয়া। অর্থাৎ এখন থেকে আমাদের ফাইটার জেটের চোখ থাকবে ইউএসএ ইউকের ফাইটার জেটের দিকে। সামরিকভাবে ভারতকে ঘিরতে চীন নিয়েছে হাম্বানটোটা এবং গোয়াদার সহ বেশ কিছু দ্বীপ। পাল্টা আমরা নিয়েছি ত্রিকোণমেলি, একই সঙ্গে ডুকুম এবং চাবাহার পোর্ট। অর্থাৎ সামরিকভাবে যে ঘেরার খেলা চলছে, সেই খেলায় এখন ভারত সমানে সমানে লড়াই করতে চাইছে। আমরা এখন সমানে সমানে লড়ব আমাদের প্রতিপক্ষের সঙ্গে। আবারও ফিরবো নতুন এপিসোড নিয়ে, নতুন তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।